আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, তো সাথেই থাকুন। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। আমাদের কোরবানিটার দ্বিতীয় দিনে হয়েছে। তো আমরা এক ভাইকে অর্ডার করেছিলাম কোরবানির জন্য মাংস। তো উনি আবার ব্যবস্থা করেছিল আমিষ ভিলেজে। এটা তো অর্গানিক ছিল গরুটা, আর গ্রাস ফিডিং। তো অর্গানিক গরু মিন্স হচ্ছে যে শুধু খালি ঘাস খেয়ে বড় হবে, প্রাকৃতিকভাবে যেভাবে বড় হয় সেটাকেই বলে অর্গানিকভাবে বড় হওয়া। তো আমরা আমিষ ভিলেজে যাচ্ছি, কারণ সেখানে আমাদের কুরবানিটার ব্যবস্থা করা হয়েছে। তো ওই ভাই কুরবানি দিবে, আর শুধু আমিষ পিপুলরা সেটাকে ছিলে তারপর পিস পিস করে দিবে, এটা তারা করবে। তো আমরা ফার্মের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আমার বাসা থেকে 45 মিনিটস দূরত্বে ফার্মটা। তো আমি, আমার ছোটো বোন, ওর হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, ছোটো বাচ্চাগুলোকে নিয়েই গিয়েছিলাম। তো প্রচণ্ড গরম ছিল সেদিনকে, প্রচণ্ড গরম, প্রায় 100 ডিগ্রি, 101 ফিলিং। বাট যে জায়গায় ফার্মটা ছিল এত সুন্দর ঠান্ডা পরিবেশ ছিল, আলহামদুলিল্লাহ। আর এই যে হুইলগুলো দেখতেছেন, এটাতে ইলেকট্রিক তৈরি হয়। তো এটা সারাক্ষণ ঘুরতেই থাকে, আর মাইলকা মাইল এই ধরনের হুইল দিয়ে তারা ইলেকট্রিক তৈরি করে। আর আমিষ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আমিষরা বর্তমান যুগের হয়েও তারা সব আগের জিনিসই ইউজ করে, তারা ইলেকট্রিক কোনো কিছুই ইউজ করে না, তারা ফোন ইউজ করে না, তারা টিভি ইউজ করে না। তারা বলা চলে অত্যাধুনিক, যেটা আমরা সহজ উপায়ে সব কিছু করতে চাই সেই জিনিস ইউজ করি, তারা সেগুলো ইউজ করে না। তারা এখনও সাইকেল ইউজ করে, ঘোড়াগাড়ি ইউজ করে। এই যে দেখছেন ঘোড়াগাড়িটা, আমরা ফার্মে চলে এসেছি। তো এই ঘোড়াগাড়িটা একজন এখানে ওয়ার্কার নিয়ে এসেছে, সেইটাতে করেই বাসায় ব্যাক হবে। আর বাকি ওয়ার্কারগুলো সবাই সাইকেল ইউজ করে, কেউ মোটর সাইকেলও ইউজ করে না। আর এই যে গাড়িগুলো দেখতেছেন, এগুলো সবাই কুরবানি দেওয়ার জন্য এখানে এসেছে, তাদেরই। তো আমরা নেমে পড়লাম ফার্মে, ঘুরে ঘুরে দেখতেছি। ফার্মটা ছোট, বাট অনেক নিট অ্যান্ড ক্লিন। কারণ আমিষ যারা, তারা অনেক ক্লিন থাকতে পছন্দ করে। তারা পরিষ্কার নিজেরাও থাকে, তাদের আশেপাশে সব কিছু পরিষ্কার রাখে। এই যে গাছগুলো দেখে বুঝতে পারতেছেন কত পুরাতন এই জায়গাটা। তো এত ঠান্ডা ছিল, সুন্দর ওয়েদার, মানে এত ঠান্ডা এই জন্য বলছি যে 102 ডিগ্রি আমাদের বাসায় টেম্পারেচার ছিল। বাট এখানে আসে দেখতেছি খুব আরাম লাগতেছিল, মনে করছিলাম যে হয়তো বা থাকতে পারবো না বেশিক্ষণ, কিন্তু অনেক আরামের জায়গাটা ছিল গাছগুলোর জন্য। এই তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি ফার্মটা। আর এটা আমাদের গরু ছিল কুরবানির। তো কুরবানির মাংসের কথা কী বলবো, এত মজাদার মাংস। আসলে আমেরিকায় এসে মনে হয় এই প্রথম এত মজার মাংস খেলাম। তো এই যে এই জায়গাটাতে কেটে গরুটা ঝুলিয়ে রাখছিল ওরা, আবার পরক্ষণেই তারা ক্লিন করে ফেলেছে। তো এই যে আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আর ওই জায়গাটাতেই কুরবানি করে গরু ঝুলে রেখেছিল। আর এই যে ওরা একটা নতুন ঘোড়া নিয়ে আসতেছে ওদের ফার্মে। তো ঘোড়াটা এত সুন্দর ছিল, ওরা নিজেরাই কাজ করতে পছন্দ করে। তো এই যে মহিলাটা হয়তোবা আমিষ না, কারণ ওদের পোশাক আশাক অন্যরকম। তো এরা হয়তোবা এখানে কাজ করতেছে, বাইরে থেকে এসেছে। ওখানে যে ভাইটা কুরবানির জন্য ব্যবস্থা করেছিলেন, উনি বারবিকিউরও ব্যবস্থা করেছিলেন। তো আমরা অনেক এনজয় করেছি ওখানে, সব কিছু মিলে। বাচ্চা মানে আমার বোনের ছোটো মেয়ে, আমার ছোটো মেয়ে, ওরা খুব মজা করেছিল। এই যে দেখুন অনেক ঘোড়া ছিল, এখান থেকে ঘোড়া অনেকেই কিনে নিয়ে যায়। তো সুন্দর ছিল, এই জন্য আপনাদের সাথে তুলে ধরলাম। আর এই যে আমার শুভামণি, অনেক খেলতেছিল, মার্শাল্লাহ বলবেন। ওর পায়ে একটু লেগেছে, ও আমাকে দেখাচ্ছে। আমি বললাম যে কিভাবে লেগেছে, তো বলতেছে যে এই যে এটাতে উঠতে যেয়ে আমার লেগেছে। আবার সে উঠতেছে ওইখানে। এই যে গাছটা দেখুন কত মোটা, এতেই বোঝা যায় এটা 100-150 বছর আগের জায়গা। এই তো এটার ফ্রন্ট পার্টটা দিক দিয়ে আমরা ফার্মের ভিতরে আসলাম, অনেক সুন্দর ছিল।
প্রকৃতি এত সুন্দর, সবুজ চারিপাশে, আর সুন্দর পরিষ্কারও রেখেছে। এই ঘরগুলোর ভিতরে ওরা মাংস কাটতেছিল, তো মাংসের ছবি ওরা নিতে দিবে না, তো এই জন্য আমি তুলতে পারিনি। এই ফুলগুলো অনেক সুন্দর, অনেক বড় গাছ, মনে হচ্ছে আমি বাংলাদেশে কোথাও আছি। এই তো আমরা এখন ব্যাগ যাব, তো ওনারা কুরবানি দিয়ে ফেলেছে, বলছে আমাদের রাত 10টার মধ্যে মাংস ওরা দিয়ে দিবে। আমরা বাসায় চলে এসেছি। এই যে রাত 10টার দিকে আমার হাজব্যান্ড যাইয়ে মাংস নিয়ে এসেছে। তো ওরা এত সুন্দর প্যাকিং করে দিয়েছে, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছে। এই যে দেখুন 5 পাউন্ড করে ওরা এক একটা প্যাকেট করে রেখেছে। তো নিউ ইয়র্কেও অনেক কুরবানি প্রতি বছরই দিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এত সুন্দরভাবে অর্গানাইজ করা কমেই পেয়েছি। তো প্যাকেটটা আমার অনেক ভালো লেগেছে। এই যে দেখুন মাংসটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, যেমন মাংসর কালার, যেমন মাংসটা দেখতে সুন্দর, তেমনই মজা হয়েছিল রান্না করেছিলাম যখন। তো আমার ছেলে, আমার হাজব্যান্ড তো কুরবানি মাংস রাত 10টা হোক বা 2টা হোক, তাকে সঙ্গে সঙ্গে রান্না করে দিতে হবে। তো ভাবলাম 2 প্যাকেট রান্না করে নিই, বেশি করেই রান্না করেছিলাম। তো রান্না করে সব কিছু সম্পূর্ণ করে খেতে দিতে আমরা সেদিনকে রাত 3টা পরে শুয়েছি। তো এই যে দেখুন মাংসটা অনেক সুন্দর, আর কচি গরুটা, মানে এত মাংসটা ছিল, সফট ছিল। ওভারঅল সব কিছু মিলে অনেক ভালো লেগেছে। আর এটা ছিল কলিজা আর হার্ট দিয়ে দিয়েছিল একসাথে, এরকম 2টা প্যাকেট দিয়েছে ওরা কলিজির। তো এই তো আগে থেকেই পেঁয়াজ কেটে রেখেছিলাম যে মাংস আসবে, তো মাংস ওইদিকে কেটে কুটে ধুয়ে রেডি করতেছি, পাশাপাশি এখানে পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো মাংস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা ভাজা। তো তারপরে আদা বাটা, রসুন বাটা প্রায় 5 টেবিল স্পুন দিয়ে দিয়েছি, যেহেতু আমার এখানে প্রায় 12 পাউন্ডের মতন মাংস হবে। হলুদ দিয়ে দিলাম। পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, তারা ভাত খাবে। আর মরিচের গুঁড়ো আপাতত হালকা 1.5 চামচ দিলাম, পরে বেশি করে দিব আরও। আর গরম মশলা গোটা দিয়েছি, 2টা কালো ফল গোটা, দালচিনি, লং আর সাদা এলাচ দিয়ে দিয়েছি, কারণ কুরবানি মাংস বলে কথা, তো গুঁড়ো মশলা দিলেই হবে না, পাশাপাশি এগুলো দিতে হবে। আবার তেজপাতাও দিয়ে দিলাম। মাংসটাতে বেশি তেল দিইনি, কারণ এত তেল ছিল। মনে হচ্ছিল যে বাংলাদেশে কচি গরুর মাংস রান্না করতেছে। অনেকটা মাংস, তাই নাড়তে আমার একটু অসুবিধা হচ্ছিল। তো পরে যখন পানিটা কমে এসেছে, তখন আলহামদুলিল্লাহ আমি সব কিছু নিয়ে চেড়ে দিয়েছি। এই যে দেখুন 11টা 48 বাজে রাত ঘড়িতে, তখন আমার মাংস কেবল হচ্ছে। এই তো অলমোস্ট মাংসটা হয়ে গিয়েছে, প্রায় 45 মিনিট থেকে 1 আওয়ার লেগেছে আমার মাংসটা কমপ্লিট হতে। তো এই যে আমরা খেতে বসে গেছি, গরম ভাত আর গরুর মাংস, প্রায় রাত 1টা বাজে তখন।
ছেলেকে তুলে দিচ্ছি। ও জেগেছিল, আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা তিনজনই রাত্রেই খেয়েছি। তো এত ফ্রেশ মাংস। তো এই তো আমাদের কোরবানির মাংস। আর এটা পরের দিন বাচ্চারা বলতেছে, মা শাকটা তুলো, আমরা শাক দিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাবো। তো আমি শাক তোলার জন্য সকালে চলে এসেছি। আমার যতটুকু হয়েছে, আমি জীবনে প্রথম আবাদ করতেছি। তো পাট শাক আর ডাঁটা শাক, আমরা ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মানুষ, এটার আমরা একটা ঝোল খাই, শাকের যে বলে ঝোল। তা আমার বাচ্চাগুলো অনেক পছন্দ করে এই পাট শাকটা। তো এই যে আমি মানে কেটে নিচ্ছি। তো আমার মেয়ে ছোটোটা ও করবে। তো আমি পুরো গাছটা তুলিনি, আগালটা কেটে নিচ্ছি, পরে যেন আবার পাতা বের হয় এই জন্য। এই তো এই বললে পাটা শাক, এই বলে ডাঁটা শাক নিয়েছি। তো রান্না করেছিলাম, আমরা খেয়েছি। আর আমার স্ট্রবেরি গাছটার স্ট্রবেরিগুলো পেকেছে, মজা আলহামদুলিল্লাহ। এইটা পরের দিন আমি আমার বোনের বাসায় চলে এসেছি। ওরাও সেম গরু কুরবানি দিয়েছিল। তো ও রুটি আর গরুর মাংস করেছে। রুটি ছাড়া কুরবানি ঈদ আসলে সম্পূর্ণতা আসে না চালের রুটি ছাড়া। তো এত মজা হয়েছিল ওর চালের রুটিটা, আলহামদুলিল্লাহ মন ভরে খেয়েছি। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার মতো। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।